বন্ধুরা, আমার বোস সাইড প্লেসমেন্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এ সপ্তাহের কর্মক্ষেত্রে যে বিষয়গুলোকে পত্রিকা কর্তৃপক্ষ বড় আকারে তুলে ধরেছে তার মধ্যে হচ্ছে 265 কেমিক্যাল প্রসেস ওয়ার্কার, ইটারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। ইটারসি বলে অনেকে। ইটারসি হচ্ছে মধ্যপ্রদেশ জব্বলপুর রাস্তায় রোডে, ঠিক আছে? ওখানকার একটা যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এগুলো মোটামুটি ভারত সরকার আন্ডারটেকিং কোম্পানি হিসাবে কাজ করে থাকে। সেই রিক্রুটমেন্টের একটা খবর, ডিটেলস দেখে নিয়ে সেই মতো মানে প্রপারলি যারা আইটিআই করা থাকবে বিভিন্ন অ্যাপ্রেন্টিস হিসাবে অ্যাপ্লাইয়ের কিন্তু সুযোগ রয়েছে। দিল্লি সরকার 107 রিক্রুটমেন্টের একটা খবর, অ্যাকসেঞ্চারে 8,327 গ্র্যাজুয়েট। এটা বলছে মূলত, দেখো, সাপ্লাই চেন অপারেশন অ্যাসোসিয়েট বা তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। আচ্ছা, এই খবরটা মূলত একটু ডিটেলস দেখে নিয়ে সেই বুঝে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, কারণ খবরটা সঙ্গে বোধহয় প্রাইভেটাইজেশন এই ধরনের একটা ম্যাটার কিছু যুক্ত রয়েছে। স্টেট ব্যাঙ্কে 104 ডেপুটি ম্যানেজার, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু কর্মক্ষেত্র প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীতে আরও কিছু নতুন অগ্নিবীর, এই ধরনের রিক্রুটমেন্টের খবর। কারণ এই পোস্টগুলো কিন্তু পুরোপুরি টেম্পোরারি, বুঝে শুনে সেই মতো অ্যাপ্লাই করবে। কলকাতা পুরসভায় 125 স্বাস্থ্যকর্মী, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও বেরিয়েছে আইডিবিআই ব্যাংকে 200 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটা একটা খুব ভালো রিক্রুটমেন্ট আইডিবিআই ব্যাংকের তরফে, কিন্তু কম্পিটিশানটাও মারাত্মক বেশি হয়। অতএব প্রিপারেশান সেই মতো থাকলেই কিন্তু এইসব জায়গায় চান্সের সুযোগ রয়েছে। তোমরা চ্যানেলটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিজস্ব মতামত জানাও। ধন্যবাদ সকলকে।